আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে এটি একটি সূরা যা আমি অবতীর্ণ করেছি এবং আমি এতে বর্ধিত বিধানসমূহ আবশ্যকীয় করে দিয়েছি, ফরজ করে দিয়েছি। আমি এতে সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছি। আশা করা যায় তোমরা এ থেকে শিক্ষা গ্রহণ করবে। এই বিধানসমূহের একটি হচ্ছে ব্যভিচারিণী নারী ও ব্যভিচারী পুরুষ সংক্রান্ত এদের ব্যাপারে আদেশ হচ্ছে তাদের প্রত্যেককে তোমরা 100টি করে বেত্রাঘাত করবে। আল্লাহর বিধানে আদেশ প্রয়োগের ব্যাপারে ওদের প্রতি কোনো রকম দয়া যেন তোমাদের পেয়ে না বসে। যদি তোমরা আল্লাহ তাআলা ও পরকালের উপর বিশ্বাস স্থাপন করে থাকো, বিশ্বাসীদের একটি দল যেন তাদের এই শাস্তি প্রত্যক্ষ করার জন্য সেখানে মজুদ থাকে। আল্লাহর হুকুম হচ্ছে একজন ব্যভিচারী পুরুষ কোনো ব্যভিচারিণী মহিলা কিংবা কোনো মুশরিক নারী ছাড়া অন্য কোনো ভালো নারীকে বিয়ে করবে না। অপরদিকে একজন ব্যভিচারিণী মহিলা কোনো ব্যভিচারী পুরুষ কিংবা কোনো মুশরিক পুরুষ ছাড়া অন্য কোনো ভালো পুরুষকে বিয়ে করবে না। সাধারণত বিশ্বাসীদের জন্য এই বিয়েকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। অপরদিকে যারা খামাখা সতী সাধ্বী নারীদের উপরে ব্যভিচারের অপবাদ আরোপ করবে অতঃপর এর সপক্ষে 4 জন সাক্ষী হাজির করতে পারবে না, তাদেরও 80টি বেত্রাঘাত করবে এবং ভবিষ্যতে আর কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করবে না, কারণ এরা হচ্ছে বড়ই গুনাহগার পাপী। অবশ্যই যেসব ব্যক্তি এর পরে তওবা করবে, ফিরে আসবে এবং নিজেদের শুধরে নেবে, আল্লাহ তাআলা চাইলে তাদের মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু। যারা নিজেদের স্ত্রীদের উপর ব্যভিচারের অপবাদ আরোপ করে অথচ নিজেরা ছাড়া তাদের কাছে অপবাদের পক্ষে অন্য কোনো সাক্ষী ও মজুদ থাকে না, সেই অবস্থায় এটি হবে তাদের প্রত্যেকটি ব্যক্তির সাক্ষ্য যে তারা আল্লাহর নামে 4 বার শপথ করে বলবে অবশ্যই এই অভিযোগের ব্যাপারে সে সত্যবাদী। এরপর 5ম বার শপথ করার সময় বলবে মিথ্যাবাদীর ওপর যেন আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার অভিসম্পদ অবতীর্ণ হয়, নাজিল হয়। কোন স্ত্রীর উপর থেকেও এভাবে আনিত অভিযোগের শাস্তি রহিত করা হবে যদি সেও 4 বার আল্লাহর নামে কসম করে বলে এই পুরুষ ব্যক্তিটি আসলেই মিথ্যাবাদী, অতঃপর সেও 5ম বার শপথ করে বলবে 5ম বার শপথ করে বলবে সেই অভিযোগকারী ব্যক্তির সত্যবাদী হলে তার উপর অভিযুক্তের উপর আল্লাহর অভিশাপ নেমে আসুক। তোমাদের উপর যদি আল্লাহ তাআলার অনুগ্রহ ও তার দয়া না থাকতো তাহলে অপবাদকারীদের কঠোর শাস্তি দেওয়া হতো। অবশ্যই আল্লাহ তাআলা মহান তওবা গ্রহণকারী, প্রবল প্রজ্ঞাময়। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin।